বিসমিল্লাহ। ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমি রাজশাহী শহরে এই সামনেই নিউ মার্কেট, আর একটু সামনের দিকে আসলে এই জায়গাটার নাম সম্ভবত রানীবাজার। সামনে আছে সাহেব বাজার, এই সাহেবও আছে, রানীও আছে, ঠিক আছে। এই রানীবাজারে হোটেল সুইস ইন্টারন্যাশনাল, এইটার পাশ দিয়ে একটা গলি ঢুকছে। হ্যাঁ, এই গলিতে আসেন, সিটি হার্ডওয়্যার, এর পাশে ছোট্ট একটা দোকানের নাম বীরেন রেস্তোরাঁ। বীরেনের সিঙ্গারা রাজশাহীর কম বেশি সবাই জানে। সেই বীরেন কাকুর আদাব ছোট ছেলে আমাদের তপনদা, এবং বীরেন কাকুর নাতি হচ্ছে গিয়ে নয়ন, ঠিক আছে। তো স্বপনদার কাছে আমি বহু আগের থেকে খাই, 2018 সাল থেকে আমি এখানে সিঙ্গারা খাই। রাজশাহীতে আসলে এখানে আমি খাবই, মাস্ট। এমন হয় নাই যে রাজশাহীতে আসছি কিন্তু সিঙ্গারা না খেয়ে গেছি, এটা হয় নাই এখন পর্যন্ত, মিস নাই। ওই যে নয়ন বলতেছে, হ্যাঁ। তো আমরা আজকে আসছি, এসে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর। দেখেন, একটু উপরের দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেঘলা ওয়েদার। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, রাস্তাঘাট সব ভেজা। এমন সময় এই ভাজা পোড়ার আইটেম খাইতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। সিজনটাও বৃষ্টির, তো আপনারা ভিডিওটা তখনই দেখবেন যখন বাইরে বৃষ্টি হচ্ছে, তখন দেখবেন যে ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। তপনদা, দোকানের বয়স কত? আমার বাবা জি অনেক আগে থেকে শুরু করছে। জি, হলো 1966 সালে প্রথম বাবা দোকান শুরু করে। 100 টাকা ভাড়া ছিল। 100 টাকা ভাড়া ছিল 1966 সালে। 1966, চিন্তা করেন। সেটা হচ্ছে অলকার মোড়ে, ওই সামনে, ওই সাইডে ছিল। এরপরে আপনারা এখান থেকে চলে গেছিলেন হচ্ছে গিয়ে আমচত্বর। 1.5 বছরের জন্য আপনারা আমচত্বর গেছিলেন, এবং আমি প্রথম আপনার ওই আমচত্বরেই খাইছি। আমার মনে আছে তখন 6 টাকা করে মনে হয় 5 টাকা করে বা 6 টাকা করে সিঙ্গারা বিক্রি করতো, 5 টাকা করে। এখন সিঙ্গারা কত? 10 টাকা। এখন 10 টাকা, তখন 5 টাকা ছিল। এবং তখন তারা সিঙ্গারার সাথে টমেটোর একটা সালাদ দিত, আমার সেটা মনে আছে। ভিতরের আলুটা একটু মশলাদার হয়। কলিজার সিঙ্গারা, খাসির কলিজা। এখন কলিজাটা হচ্ছে লটারির মতো, যদি কপাল ভালো থাকে, যদি আপনার রিজিকে থাকে তাহলে পাবেন, কারণ কলিজা দিয়েই আলুটা একসাথে রান্না করা হয়। তারপরে ওনারা জাস্ট ভরতে থাকে, কিভাবে ভরে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলা কি? এগুলো চপ। আচ্ছা, এই আলুটাই কি সিঙ্গারার ভিতরে যায়? এটা যায় না ঠিক, মানে এই মিশ্রণটা আলাদা। হ্যাঁ, কিন্তু সেমই। এটার সাথে কলিজা মেশানো থাকে এটারও, কিন্তু ওটা আলাদা করে মাখানো হয়। ওইটা একটু আলাদা করে মাখানো হয়। আচ্ছা, দেখেন আরো একটা জিনিস দেখাই। এইখানে আছে কি দেখেন তো, এটা হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংসটা বেসন দিয়ে চপ হবে। খাসির মাংসের চপ পাওয়া যায় এখানে। এইটাতে আছে চিকেন রোস্ট আছে, ব্রয়লার চিকেনও আছে। এইটা কি দিয়ে খাবে? এটা চপ হবে। আচ্ছা, ব্রয়লার মুরগির চপ অথবা রোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার সোনালী মুরগি, এটা ব্রয়লার। আর এখানে ডিম চপ আছে, সিঙ্গারা আছে, পুরি আছে, রসুনের চপ আছে। প্রত্যেকটা আইটেমই ওনাদের খুব মজাদার হয়, খুবই মজাদার হয়, এবং আমার মনে হয় ওনারা খুবই অনেস্টলি বিজনেসটা করে। খিচুড়ি হয় না নয়ন? তেহারি আইটেম হয় দুপুরবেলা। আচ্ছা, পুরি কত করে? 7 টাকা। এটা কি রসুনের চপ? 7 টাকা। এটা সিঙ্গারা 10 টাকা। এটা এক চপ আছে, এটা 12 টাকা। ডিমের হাফ ডিম, পুরোপুরি হাফ ডিম 12 টাকা। এটা আলু কিমার চপ, মাটন কিমা মিশ্রণ থাকে, মাটন কিমার মিশ্রণ থাকে। এটা কত? 7 টাকা। আর ওই যে নিচে ওইটা কি? এটা পেঁয়াজু। এটা এখনো ভাজা হয়নি, হয়েছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, উপরে কি ছিটানো? বিস্কিটের গুঁড়া ছিটানো। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তাহলে মুরগিও ছাড়েন, খাসিও ছাড়েন, পেঁয়াজুও ছাড়েন, ঠিক আছে। আর বাকিগুলো তো আছেই। নয়ন, আমাদের জন্য এখান থেকে 3টা সিঙ্গারা, 3টা পুরি, 3টা রসুন চপ, 3টা ডিম চপ, 3টা আলুর চপ, এগুলো দাও।
আর আমরা এখান থেকে আবার তিনটা করে নিচ্ছি। 3টা পেঁয়াজু হোক, 3টা মাটন হোক, 3টা আপনার চিকেন হোক। জি জি। এটা উঠাইলেন আলুর চপটা না? কিমা চপ, আলু কিমা চপ, আলুর কিমা। আলু কিমা চপ। সরাসরি সয়াবিন তেল, কালার দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার ওই যে পাম অয়েল ওইটা ব্যবহার করে না। সয়াবিন তেলটা দিল। প্রতিদিন কয় লিটার তেল লাগে দাদা? 10 লিটার। 10 লিটার। 10 লিটার। কিন্তু প্রতিদিনের তেল প্রতিদিন আমার। দাদার ছেলে মেয়ে কয়জন? দাদার ছেলে দুজন। দুজন। নয়ন আর নয়নের ফোন আছে একটা। না না, আপনার আমার দুজন। দুজন। আমারও দুজন। আমারও এক ছেলে এক মেয়ে। আচ্ছা দাদারও এক ছেলে এক মেয়ে। আচ্ছা। দাদা তো হঠাৎ করেই হ্যাঁ, হঠাৎ করেই 22 সালে না? 22 সালে 2022 সালে। 2022 সালে। আচ্ছা, মাটন চপগুলো কত করে নেন? এগুলো 80 টাকা। 80 টাকা পিস? হ্যাঁ, আচ্ছা, প্রতি পিস 80 টাকা। 80 টাকা। বাজার থেকে মাটন কিনে নিয়ে আসেন। প্রতিদিন কয় কেজি লাগে মাটন? আমাদের 2 কেজি। উপরে কি যেন একটা ছিটাই দিল, মশলা। মশলা। 2 কেজি মাটন লাগে প্রতিদিন। মাটন চপটা কখন পাওয়া যাবে? আমাদের বৈকালে এটা 5টা থেকে 9টা। বৈকালে, মানে বিকালবেলা, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই মাটন চপ পাওয়া যাবে এখানে। হ্যাঁ, মশলা মনে হয় কয়েক পদের আছে। হ্যাঁ দাদা। আছে এটা। আর যেই ডোটাতে ডুবাইলেন, এই ডোটাতে কি কি আছে? এখানে আছে বেসন, বেসন, চালের আটা, আর কালো জিরা, নুন তো আছেই। হ্যাঁ, স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন, আনুষঙ্গিক মশলা আছে। আনুষঙ্গিক মশলা আছে। আচ্ছা, চিকেনটাও কি একবারে দিয়ে দিবেন? দিয়ে দিব। দিয়ে দেন। ওই যে দেখেন চিকেন, চিকেন ব্রয়লারটা কত করে? ব্রয়লারটা কত করে? এগুলো 35। 35। আর ওগুলা? ওগুলো পুরাটা 90 90। হ্যাঁ। আর এটা হাফ করে দেওয়া যাবে 45। আচ্ছা, তো আপনি ব্রয়লার দিব না? না, আপনি ওইটা দেন। এটা কোনটা মজা খাইতে? দুটোই মজা। বেশি মজা? বেশি মজা কোনটা হবে? দিতে হবে। তাহলে 3টা সোনালি দেন। সোনালি দিই। হ্যাঁ, আস্ত সোনালি দেন, কাটাকাটির দরকার নেই। আরে, না না, ফুল কত? 90। হ্যাঁ, হোক হোক, আচ্ছা, ওকে ওকে ওকে। কোনো অসুবিধা নেই। রাইট, রাইট। এটা হচ্ছে খাসির চপ। এবার দিবে দেখবেন চিকেন চপ। এই যে ঈদ পরবর্তী তো মানে কোরবানি ঈদ পরবর্তী। না না, কোরবানি কিন্তু অনেক দিন হয়েছে গেছে, না 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 এখনো কোরবানির নাম নিলে চলবে না। না না এটি কোয়ান্টিটি কম আছে। কোয়ান্টিটিটা একটু কম। হ্যাঁ, ওই যে অনেক- মানে মানুষজন আসলে আমার মনে হয় কি কোরবানির জন্য না, গরমের জন্য মানুষজন খায় কম এখন। প্রচুর গরম রাখে। তাই। আচ্ছা, এটা হচ্ছে মুরগির সাথে খাসির মাংসের একটু ঝোল, গ্রেভি, একটু গ্রেভি। এরপরে মশলা ছিটানো হইলো উপরে, সিক্রেট মশলা। 2 ধরনের মশলা ছিটাইলো। হ্যাঁ, ও আরো এক ধরনের ছিটাবে। আচ্ছা, এটা 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 হচ্ছে গিয়ে ঝাল। আচ্ছা, এই যে ভাজাটা আপনি ভাজতেছেন, মাখাচ্ছেন, এটা কি নয়ন পারে? নয়ন না, একদম ওটা ওইভাবে হয় তো না। নয়নরে শিখাবেন না? শিখাবো। একদম আগে তো স্বপনদা ভাজতো। সফলতা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি আমাদের জন্য পেঁয়াজুও ছাড়েন। চল। আমি যখন প্রথম আসছি তখন মনে হয় নয়ন ছিল না। ছিলাম। হ্যাঁ, ওইটাতে ওই যে এসেছিল কিন্তু ক্যামেরা আসেনি। ক্যামেরায় আসে নাই, আমচত্বরের ওইটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৌদি ছিল, নরের মা। হ্যাঁ বৌদি ছিল, বৌদি ছিল, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। বৌদি কি যেন একটা পুঁই শাক না কি যেন একটা ইয়ে করতেছিল, হ্যাঁ, হ্যাঁ, রান্না করতেছিল। হ্যাঁ, সব ভেজিটেবল করছিল। দেখেন, আমরা কিন্তু চিকেন মাটন দুইটাই নিচ্ছি, ঠিক আছে। সাথে আমরা অনেক ধরনের ভেজিটেবলও নিচ্ছি, মানে আলুর চপ তো ভেজিটেবলই ধরা যায়, রসুনের চপ ভেজিটেবল ধরা যায়। সাথে আমরা ডিম নিচ্ছি, প্রোটিন, ঠিক আছে। ভেজিটেবল আছে তো? ভেজিটেবল আছে। হ্যাঁ, কি ভেজিটেবল চপ? ভেজিটেবল চপ। এটা আপনার গাজর। আচ্ছা, গাজর, পেঁপে, আলু আর সামথিং চিকেন কিমা। আচ্ছা, গাজর, পেঁপে, আলু আর সামান্য চিকেন কিমা। এটাও কি ওখানে ডুবাই দেন? তো এটা দিবেন নাকি 3টা? কত করে? 7 টাকা। 7 টাকা দেন। এটাও 3টা দেন।
আর 3টা ইয়েও দিয়েন আমাদের পেঁয়াজুতে আছে ডাল, ডাল কিন্তু একেবারে সলিড প্রোটিন। সুতরাং এখানে ভাজা পোড়া হইলেও কি বলবো, কিছু ফায়দা আছে, একেবারে পুরাটাই যে ভাজা পোড়া তা না, কিছু জিনিস তো সলিড যাবেই পেটে। বাট মাঝে মাঝে ভাজা পোড়া খাওয়া যায়, খাবেন, অসুবিধা নাই, একটু ঠান্ডা ঠান্ডায় খাবেন, অতিরিক্ত গরমে ভাজা পোড়াটা এত, ঠিক আছে, এই আর কি। এখন এই যে ভেজিটেবল চপটা দিয়ে দিচ্ছে, কয়টার থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা? আমাদের সকাল 8:30 থেকে রাত 10টা। সকাল 8:30 থেকে রাত 10টা। আচ্ছা, সকালবেলা নাস্তা পাওয়া যায়? সকালে নাস্তা। কি নাস্তা? লুচি, ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, খিচুড়ি, ডিম ভাজা, ডিমের মামলেট মানে ফ্রুটস আর কি, সাথে হালুয়া থাকে। আচ্ছা, এখন কিন্তু পেঁয়াজও দিচ্ছে। এই যে পেঁয়াজও 7 টাকা করে না? 5 টাকা করে। এটার দাম সবচেয়ে কম, পেঁয়াজুর দামটাই সবচেয়ে কম, 5 টাকা করে। আমাদের ভাজা ভুজা শেষ। নয়ন সাহেব, আমরা কি ভিতরে যেতে পারি? অবশ্যই, আমি জায়গাটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, ওরা দেখেন পুরীর সাথে কি দিচ্ছে, তাইলে ঝোলটা তো আরেকটু বেশি করা উচিত, সবাই যদি ঝোল চায়। সবাইকে দেওয়া হয় না। আচ্ছা, যারা মাটন চপ অর্ডার করে বা যারা চিকেন অর্ডার করে তাদেরকে আমরা সার্ভ করে থাকি। আচ্ছা আচ্ছা, ভেতরে কিন্তু বসার জায়গা নাই, ভিতরে মাংস চপ ভিতরে বসার জায়গা হবে না, আমি করে দিচ্ছি। বাইরে দাঁড়ায় খাইতে পারি। আকাশ, দাঁড়ায় দাঁড়ায় খাবো তাই? একটু বসে, ওই যে চেয়ার আছে, হ্যাঁ বসবা, ভিতরে বসবা, চলো ভিতরে যাই। কিন্তু এখানে তো মনে করেন আল্লাহর বাতাস আছে, হ্যাঁ প্রকৃতির বাতাস, আল্লাহর বাতাস। আমরা বাইরেই বসি, ওই চেয়ার নাও দুটা, ওখান থেকে চেয়ার দুটো নেই, দুটো চেয়ার নেই। এই যে ওয়েদার, এই ওয়েদারের মধ্যে বাইরে না বসলে আসলে হবে না। বাইরে বসেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। প্রথমেই আমি হচ্ছে গিয়ে চিকেন নেব, চিকেনের আমি এই পিসটা নিলাম। আকাশ নাও, চিকেন দিয়ে শুরু করো, কারণ এটা ঠান্ডা করে খাইতে চাই না। চিকেনটা এখানে ফ্রাই বলতে হবে, এটা চিকেন চপ বললে ভুল হবে, এটা চিকেন ফ্রাই। আসেন, বিসমিল্লাহ। ফ্যান্টাস্টিক। হুম, দামে কি হবে, খাইয়ে শান্তি। 90 টাকা। এই জিনিস একবার খাইলে আপনি বিএফসি কেএফসি বলে যাবেন। আহা, 10-এ 10। পেট ভরা থাকলেও খাওয়া যাবে। হ্যাঁ, ও উপরে যে কোটিংটাও মজা, ভিতরে যে মুরগি রান্না সেটাও মজা, দুর্দান্ত। ঝাল ডাল কিন্তু নাই। রাখলাম। পেঁয়াজু আছে এখানে, এর একটা দেবো। আমাদের জন্য যে পেঁয়াজু ভাজছে নয়ন, সেটা অন্য কাস্টমারে দিয়ে দিচ্ছে, এই জন্য আবার নতুন করে পেঁয়াজু ভেজে দিল। নয়ন, এটার দাম 90 টাকা। হ্যাঁ, চিকেনটা সোনালী চিকেনটা। আর এইটার দাম কত? মাটনটা 80 টাকা। 80 টাকা, 80 টাকা। পেঁয়াজু 5 টাকা। আলুর চপ, হ্যাঁ, আলু কিমা আছে এখানে, একটা 7 টাকা। আলু কিমা 7 টাকা, রসুনটা 7 টাকা, ডিমটা 12 টাকা, ডালপুরি 7 টাকা, ডিমটা 12 টাকা, সিঙ্গারা 10 টাকা। ওকে,
একটু তেল আছে, আজকে তেল খাচ্ছি। চিকেনটা মাস্ট ট্রাই, চিকেনটা মাস্ট ট্রাই। এরকম চিকেনের জন্য ঢাকা থেকে রাজশাহী আসা যায়, আমরা আসবো আবার। ওকে, চিকেন তো আমরা মোটামুটি খেয়ে ফেলছি, এরপর আমরা অন্য অন্য আইটেমগুলো খাবো। লোভ লাগে জিহান? অনেক। চিকেন ডান, এটা মাটন, একটু সালাদ দিছে, একটু মাটনের মশলা দিছে, গ্রেভি। এই যে জিহানের চিকেন আছে এখানে, পেঁয়াজু খাই। ওহ, খুব কুড়মুড়ে। আকাশ পেঁয়াজুটা খাও। পেঁয়াজুটার মধ্যে অনেক পেঁয়াজ পাবেন, অনেক। ঢাকার পেঁয়াজুর মতো শুধুমাত্র যে ডালের বড়া বা ময়দা এরকম না, প্রচুর পেঁয়াজ আছে। দেখেন পেঁয়াজ, আসল পেঁয়াজের পেঁয়াজু। কি পেঁয়াজুটা আসেন, এরপরে আমরা কি খাবো? রসুন না, রসুন পরে খাই। এটা হচ্ছে আলু কিমা চপ। এগুলো আমি পুরোটা খাবো না, অল্প অল্প খাবো। মাটন কিমা দেয়। আলু কিমার চপে তো মাটন কিমা, মাটন কিমা, মাটন কিমা। আলু কিমার চপে হচ্ছে মাটন কিমা। মশলাদার, প্রচণ্ড মশলাদার এবং অনেক বেশি ফ্লেভারফুল। সাধারণ 10টা দোকানের আলুর চপের সাথে এই আলু কিমার চপের মিল খুবই কম। তবে 1 নম্বরে থাকবে কে জানেন? তুমি জানো 1 নম্বরে কে থাকবে? 1 নম্বরে চিকেন, মুরগি ভাজা, এরপরে ডিম চপ খাই। এইটার কোটিংটা অনেক মজা, এটা আমি হাফ খাইছি ভিডিও শুরু করার আগে। এটা খাওয়ার পরেই মনে হয়েছে আমরা আপনাদেরকে দেখাই। এই কোটিংয়ের মধ্যে আলাদা একটা জাদু আছে, ওই যে যেটার মধ্যে ডুবাই ডুবাই ভাজতেছে ওইটা। আচ্ছা, এটা পরে খাবো। এটাও খুব মজা। এর মধ্যে কিন্তু আলু নাই, নো আলু, অনলি ডিম, হাফ ডিম। আচ্ছা, মাটন, এটা তো কোটিং না, মাংসও আছে, দেখি। খাও মাটন খাও। এটাকে আমরা মাটন ভাজাও বলতে পারি, মাটন চপ, মাটন ভাজা, যাই বলেন, মাটন ফ্রাই ইজ গুড। বাট চিকেনটা এখনো 1 নম্বরে। সিঙ্গারা, যেই জন্য এই দোকান বিখ্যাত, বীরেনের সিঙ্গারা বিখ্যাত। স্বপনদা তপনদার আমলে বা নয়নের আমলে তা না, এই সিঙ্গারা বিখ্যাত বীরেনের আমল থেকে, অর্থাৎ ওই যে ভদ্রলোক দাঁড়ায় দাঁড়ায় ভাসতেছে তার বাবার আমল থেকে। 1966 সালে প্রথম দোকান নিয়ে এই জিনিস শুরু করা হয় অলকার মোড়ে।
রাজশাহী সাহেব বাজার থেকে একটু সামনে আসলেই অলকার মোড়, ওই অলকার মোড়ে। এখন আর ওইটা নাই, মাঝখানে ওনারা 1.5 বছর মতো আমচত্বরের ওইদিকে ছিল। এরপর আবার এই রানীর বাজারে এই যে ভাঙড়িপট্টি রোড, হ্যাঁ, এই যে আশেপাশে সব ভাঙাড়ির দোকান, এইখানেই ওনাদের এই দোকান। আসেন সিঙ্গারা খাই। দেখছেন এখানের ভিতরে আলুর ফ্লেভারটা অস্থির। সিঙ্গারার ভিতরে আলুর ফ্লেভার অন্যরকম। এই জিনিস খাইলে আপনার মনে হবে যে না, আমি অন্যরকম একটা সিঙ্গারা খেলাম, যেই সিঙ্গারা বাংলাদেশের হয়তো অন্য কোথাও বিক্রি করে না। এবং উপরের এই যে লেয়ার, এটা এত পাতলা। ওকে, আসেন পুরি টেস্ট করি। পুরিটা ঠান্ডা হয়ে গেছে, নো ইস্যু। এটা আবার হচ্ছে এই মাটনের একটু গ্রেভি দিছে না, গ্রেভি দিয়ে খাই। এটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খাইতে পারলে হেভি লাগতো। রসুনের চপ, এই যে রসুনের চপটা আপনারা একটু দেখে নেন, এই হচ্ছে রসুনের চপ। এটাই রসুন, এটা আমার হাতের দাম। না মনে হয়, দেখি। রসুন তো পুরাটা কামড়ায় খাওয়া যাবে না, রসুন থেকে একটুখানি কুয়া বের করে নিছি। দিস ইজ অলসো গুড, বাট এখানে আসলে যদি সকালে আসেন তাহলে অবশ্যই সিঙ্গারা, বিকালে আসলে মাছ এই সোনালী মুরগি আস্তটা অর্ধেক করে দেয়, সেক্ষেত্রে 45 টাকা নেয়, আস্তটা 90 টাকা। 90 টাকা এখানে খাইলে খুব একটা ক্ষতি হবে না। টেস্ট করবেন, যদি ভালো লাগে তাহলে পরে কন্টিনিউ করবেন, আদারওয়াইজ ওই একবারই আসবেন, খাবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আজকের মতো আমরা বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। এই তপনদা বিদায়, নয়ন বিদায়।